আপনার সিট বাঁচাতে হলে তৃণমূলে আসুন, ববির আহ্বান অগ্নিমিত্রাকে 6-0 নিয়ে খোঁচা বিধানসভায়। পরিবারের প্রধান মোদি যা সিদ্ধান্ত নেবেন তাতেই সমর্থন, মন্তব্য মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা শিন্ডের। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। বুধবার ছিল বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন। অগ্নিমিত্রার ভাষণের পর বিশেষ অনুমতি নিয়ে বলতে ওঠেন ফেরহাদ। সেই সময় বিজেপি বিধায়ককে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। সদ্য সমাপ্ত উপনির্বাচনে রাজ্যের 6 আসনে বিজেপির ভরাডুবি হয়েছে। তৃণমূল জিতে নিয়েছে 6টি আসনে। এই 6-0 ফলের উল্লেখ করেই অগ্নিমিত্রাকে খোঁচা দিয়েছেন ফেরহাদ। তার বক্তব্য, তৃণমূলে যোগ না দিলে আগামী নির্বাচনে আসানসোল দক্ষিণে নিজের কেন্দ্রেও পরাজিত হবেন অগ্নিমিত্রা। ফেরহাদের এই বক্তব্যের জবাব দিয়েছেন বিজেপি নেত্রীও। বুধবার ছিল বিধানসভায় শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন। সংবিধান দিবস নিয়ে আলোচনা হয়েছে সভাকক্ষে। সেই আলোচনা পর্বের শেষে অগ্নিমিত্রা ভাষণ দেন। একাধিক ক্ষেত্রে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। তার ভাষণ শেষ হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুমতি নিয়ে বলতে ওঠেন ফেরহাদ। সেই সময়ই তিনি অগ্নিমিত্রাকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান। উপনির্বাচনের ফল নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে ফেরহাদ বলেন, তৃণমূলের বিরুদ্ধে এত কুৎসা, এত অপপ্রচার করা হলো। তারপরেও তো উপনির্বাচনে 6-0 হলো। অগ্নিমিত্রার উদ্দেশ্যে এরপর তিনি সরাসরি বলেন, আপনাকে একটা কথা বলতে পারি, অনেকেই তো আপনাদের দল ছেড়ে আমাদের দিকে চলে এসেছেন। আপনিও চলে আসুন। তা যদি না করেন, আগামী দিনে আপনি কিন্তু নিজের বিধানসভা এলাকাতেও হেরে যাবেন। ফেরহাদের কটাক্ষের পাল্টা দিয়েছেন অগ্নিমিত্রাও। তিনি বলেন, আমার একটা নির্দিষ্ট নীতি এবং আদর্শ রয়েছে। তার জন্যেই আমি বিজেপি করি। ফেরহাদ হাকিমের বক্তব্যের মাধ্যমে আবার ওর পার্টির দখলদারির মানসিকতা প্রকাশ্যে এল। উনি আগে থেকেই জেনে গিয়েছেন, আমি 26-এর নির্বাচনে হারব। টিকিট যদি পছন্দ নাও হয়, আমি অন্তত অন্য কারো বাড়িতে গিয়ে তার চালে ঢিল ছুঁড়ব না। ফেরহাদ বাবুকে বলবো, আমার দিকে না তাকিয়ে মহিলাদের সম্মান কিভাবে দিতে হয়, বিরোধী দলের মহিলাদের কিভাবে সম্মান করতে হয়, সেদিকে নজর দিলে ভালো হবে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে জিতেছিলেন অগ্নিমিত্রা। তারপর 2022 সালে আসানসোল লোকসভার উপনির্বাচনে বিজেপি তাকেই প্রার্থী করেছিল। কিন্তু সেবার তিনি জিততে পারেননি। পরে 2024 সালের লোকসভা নির্বাচনেও পরাজিত হয়েছেন অগ্নিমিত্রা। তাকে মেদিনীপুর কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল দল। সেই কেন্দ্রে যেমন তিনি জিততে পারেননি, তেমনি আসানসোলে জিততে পারেননি বিজেপি প্রার্থী এস আহলুওয়ালিয়া। লোকসভার পর বিধানসভার উপনির্বাচনে বিজেপির ভরাডুবিকে হাতিয়ার করে বিধানসভায় তাদের কোণঠাসা করতে চাইল শাসক দল। রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে বুধবার বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি। দলের তরফে ওই প্রস্তাব আনেন হলদিয়ার বিধায়ক তাপস মণ্ডল। এ প্রসঙ্গে আলোচনার অনুমতি না পেয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি। শাসক বিরোধী স্লোগানও তোলেন বিধায়কেরা। তৃণমূলের তরফে বুধবার বিধানসভায় জানানো হয়েছে, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব এনে আলোচনা হবে। আগামী শুক্রবার এই আলোচনার দিন নির্দিষ্ট করা হয়েছে। আগামী সোমবার এবং মঙ্গলবার বিধানসভায় ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। এই নিয়ে বিলও আনতে চলেছে তৃণমূল। বুধবার বিকেলেই দিল্লি রওনা দিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস। একটি সূত্রের দাবি, বুধবারই দিল্লি পৌঁছবেন শিন্ডে এবং মহাজোটী আর এক শরিক দল এনসিপির অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছাড়লেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। মোদীকে পরিবারের প্রধান বলে সম্বোধন করে জানালেন, প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন তাতেই সমর্থন জানাবে শিবসেনা। বুধবার ঠানেতে সাংবাদিক বৈঠক করেন শিন্ডে। সেখানেই তিনি বলেন, মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য বিজেপি শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক তাকে সমর্থন করবে শিবসেনা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে বলে জানিয়ে শিন্ডে বলেন, আমি তাকে, মোদী, বলেছি, আপনি আমাদের পরিবারের প্রধান। যেভাবে বিজেপি আপনার সিদ্ধান্তকে গ্রহণ করে, সেভাবেই আমরা আপনার সিদ্ধান্তকে গ্রহণ করব। শিন্ডে জানান, মঙ্গলবার তার সঙ্গে মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে কথা হয়েছে। সেখানে সরকার গঠনের আলোচনায় তাকে যাতে বাধা হিসাবে দেখা না হয়, তার আর্জি জানান শিন্ডে। শিন্ডের এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলের একাংশের অনুমান,
মহারাষ্ট্রে পরবর্তী সরকার গঠন নিয়ে মোটের উপরে একটা মতানৈক্য প্রতিষ্ঠিত হয়েছে মহাজোটি রশরিক দলগুলির মধ্যে। যদিও বুধবার সকালেও শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাট বলেছিলেন, একনাথ শিন্ডের নামেই বিধানসভা নির্বাচনে লড়া হয়েছিল, তাই তিনিই মুখ্যমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তনের দাবি রাখেন। শিন্ডে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না। অন্যদিকে বুধবার বিকেলেই দিল্লি রওনা দিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস। একটি সূত্রের দাবি, বুধবারই দিল্লি পৌঁছবেন শিন্ডে এবং মহাজোটি র আর এক শরিক দল এনসিপির অজিত পাওয়ার। অমিত শাহের সঙ্গে দেখা করে শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার সম্ভাব্য গঠন নিয়ে তারা আলোচনা করবেন বলে ওই সূত্রটির দাবি। দিল্লি উড়ে যাওয়ার আগে ফডনবিস জানান, কে মুখ্যমন্ত্রী হবেন সেই বিষয়ে তিন শরিকের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।